বন্ধুরা, বাংলাদেশের টিমকে প্রথম টেস্ট ম্যাচে ধুয়ে দেওয়ার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ওপেনার। আর এই ভয়ঙ্কর ওপেনার হলো রোহিত শর্মারও বাপ। এবং এই ভয়ঙ্কর ওপেনার প্রথমে করে ফেললো ডাবল সেঞ্চুরি এবং দেখতে দেখতে করে ফেললো দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এবং খেলে ফেললো 379 রানের বিধ্বংসী ইনিংস। আর এইভাবে আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং রচনা করলো একটা নতুন ইতিহাসের এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ওপেনার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, শুরু হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচের সিরিজ। তার আগে খেলা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2টি টেস্ট ম্যাচের সিরিজ। আর এই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে আগামী 19শে সেপ্টেম্বর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9:30 চেন্নাইয়ের মাঠে। আর এই প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের টিমকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ওপেনার ব্যাটার। আর এই ওপেনার ব্যাটার হলো রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি পৃথ্বী শয়ের। বন্ধুরা, রঞ্জি ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল মুম্বাই এবং আসামের মধ্যে এবং এই ম্যাচে মুম্বাইয়ের হয়ে খেলে পৃথ্বী শ আসামের বোলারদেরকে কোনো সম্মান না করে কুটে দিল এবং মাঠে শুরু করলো 4 এবং ছক্কার বর্ষণ এবং দেখতে দেখতেই করে ফেললো দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এবং খেলে ফেললো 383 বলে 379 রানের তাবড়তোড় ইনিংস, 49টি 4 এবং 4টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। বন্ধুরা, 49টি 4 এবং 4টি ছক্কাকে যদি টোটাল করা হয় তাহলে পৃথ্বী শ খেলে ফেললো 53 বলেই 220 রানের ইনিংস। আর এইভাবে তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড এবং এইভাবে পারফরমেন্স করার পরেও তাকে থাকতে হয়েছে টিম ইন্ডিয়ার বাইরে। কিন্তু বন্ধুরা, তাকে যদি সুযোগ দেওয়া হয় ভারতীয় দলে তাহলে সে ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠবে রোহিত শর্মার থেকেও। বন্ধুরা, পৃথ্বী শকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।